ফিলিস্তিনের গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি বাহিনীর হামলা ও মানবাধিকার কর্মীদের আটকের নিন্দা জানিয়ে ঢাকায় বিক্ষোভ করেছেন জামায়াত ইসলামী সহ সাধারণ মুসল্লিরা। জুমার নামাজের পর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে বিক্ষোভের পর সমাবেশ করেন তারা। এই সময় জামায়াত নেতারা বলেন, যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে ততদিন মুসলিমদের যুদ্ধ অব্যাহত থাকবে। এ সময় সুমুদ ফ্লোটিলা নৌবহরের জাহাজ এবং আটক মানবাধিকার কর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানান মুসল্লিরা। এদিকে ত্রাণবাহী নৌবহরে বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। অবরুদ্ধ গাজায় অনাহারে থাকা ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা বহনকারী নৌবহরে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা ও মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে বিশ্বের অন্যান্য দেশের মতো বিক্ষোভের আগুনে জ্বলছে বাংলাদেশও। ফিলিস্তিন এবং গাজা মুসলমানদের ঈমান এবং বিশ্বাস সংস্কৃতির এমন মূল্যবোধের অংশ। রাজধানীতে জুমার নামাজের পরপরই রাস্তায় নেমে আসেন মুসল্লিরা। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ করেন জামাতে ইসলামীর নেতাকর্মীরা। ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী এ সময় ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত মুসলমানদের লড়াই অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন দলটির কেন্দ্রীয় নেতারা। গাজা অভিমুখে ত্রাণবাহী জাহাজে হামলা ও মানবাধিকার কর্মীদের আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে যুদ্ধাপরাধী নেতানিয়াহুকে গ্রেফতারের দাবি জানান তারা। ইসরায়েলের হাতকে গুটিয়ে নিতে বাধ্য করুন, অবিলম্বে ফিলিস্তিন এবং গাজায় যে দখল করা হয়েছে এই দখল মুক্ত করতে হবে। 500 অধিক এই ত্রাণবাহী জাহাজের কর্মীদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে, নইলে যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে ততদিন মুসলমানদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তাদের অভিযোগ, মুসলিম বিশ্বের কিছু দালাল নেতার কারণে ইসরায়েলি বাহিনী গাজায় ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করছে। ওআইসির কঠোর সমালোচনা করে জামাত নেতারা বলেন, সংস্থাটি পুরোপুরি ব্যর্থ হয়েছে। বিশ্বের মুসলিম নেতাদের এর বিকল্প ভাবতে হবে। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি, মুসলিম নেতাদের যদি বিন্দুমাত্র আত্মমর্যাদা বোধ থাকে, আল্লাহর দরবারে দাঁড়াবার সেই ভয় যদি থাকে, আপনারা ওআইসির পক্ষ থেকে সকল মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে জিহাদ ঘোষণা করুন। এক সপ্তাহের ভিতরে ইসরায়েল খান ধ্বংস হয়ে যাবে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের বাধা দেওয়ার প্রতিবাদে বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ইসলামী দলও রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে। এদিকে ফিলিস্তিনিদের জন্য ত্রাণবাহী নৌবহর আটকে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয় তাদের বিবৃতিতে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। গাজা উপকূলে ত্রাণবাহী সুমুদ ফ্লোটিলার প্রায় সব জাহাজ আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। আটক করা হয়েছে সুইডেনের আলোচিত পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ কয়েকশো মানবাধিকার কর্মীকে। তবে মেরিনের জাহাজ এখনও গাজা উপকূলের দিকে যাত্রা অব্যাহত রেখেছে। এদিকে সুমুদ ফ্লোটিলা থেকে আবারও ভিডিও বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম। আরও জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। আরবি শব্দ সুমুদ অর্থ ধৈর্য, অটল ও সহনশীলতা, আর স্প্যানিশ ফ্লোটিলা শব্দের অর্থ ছোট ছোট জাহাজের বহর। ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিবাদকেও বলা হয় সুমুদ। সেই প্রতিবাদের প্রত্যয়েই সাগরে যাত্রা শুরু করে সুমুদ ফ্লোটিলা। ফিলিস্তিনে গণহত্যার বন্ধের দাবিতে তাদের পাশে দাঁড়াতে আর এই নির্বিচার গণহত্যার বিরুদ্ধে বিশ্ববাসীকে জাগাতেই বিভিন্ন দেশের সচেতন নাগরিকরা শুরু করে এই যাত্রা। অধিকার কর্মীরা বলছেন এটি প্রতীকী সহায়তা, তবে তাদের মূল লক্ষ্য হল ইসরায়েল গত 18 বছর ধরে গাজা উপত্যকায় যে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে তা ভেঙে ফেলা। এদিকে আল জাজিরা জানিয়েছে, ত্রাণবাহী নৌবহরের বেশিরভাগ জাহাজ আটক করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে সুইডেনের আলোচিত পরিবেশ আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। I have been abducted and taken against my will by Israeli forces. Our humanitarian mission was non-violent and abiding by international law. Please tell my government to demand my and the others' immediate release. আটক মানবাধিকার কর্মীদের ইউরোপে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েল।
ইসরায়েলি বাহিনী বাধা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এদিকে আটক জাহাজ থেকে তৃতীয়বারের মতো ভিডিও বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী শহীদুল আলম। তারা এই ফ্লোটিলার একেবারে শেষ অংশে আছেন এবং গাজা অভিমুখে তাদের যাত্রা অব্যাহত রয়েছে। আমরা সমুদ্র ফ্লোটিলার শেষ অংশে ইসরায়েলের আক্রমণের কারণে আমরা কোনোভাবেই পেছনে যাব না। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার প্রথম নৌবহর 31 আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। পরে 45টিরও বেশি বেসামরিক জাহাজ নিয়ে রওনা হওয়া নৌবহরে 44টি দেশের 500 অধিকার কর্মী যোগ দেন। আসিফুর রহমান সাগর, ATN বাংলা। ইসরায়েলের অবরোধ ভাঙতে গাজা অভিমুখে নতুন করে যাত্রা করেছে আরও 11টি জাহাজ। আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন FFC জানিয়েছে এসব নৌকায় অন্তত 100 অধিকার কর্মী রয়েছেন। এর আগে গাজায় ত্রাণবাহী নৌবহরের সব জাহাজ আটকে দেয় ইসরায়েলি বাহিনী। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। যুদ্ধ বিধ্বস্ত গাজায় ফিলিস্তিনিদের জন্য খাদ্য সামগ্রী পৌঁছে দিতে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার প্রথম দফার 45টিরও বেশি বেসামরিক জাহাজ আটক করেছে ইসরায়েল। তবে এখানেই থেমে থাকেনি ফিলিস্তিন ভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন FFC। অবরোধ ভাঙতে গাজা অভিমুখে নতুন করে আরও 11টি জাহাজ যাত্রা করেছে। And they will do anything to stop the truth from getting out to the world. FFC মাদলিন ও হান্দালা ফ্লোটিলায় অংশ নিয়েছিল। এবার অবরোধ ভাঙতে FFC ব্যবহারিক পরামর্শ, দিক নির্দেশনা ও প্রক্রিয়াগত সহায়তা দিচ্ছে। গত 17 বছরে বেশ কয়েকবার গাজায় ত্রাণ পাঠিয়েছে তারা। We are a boat made up of medics and journalists, healthcare workers. Currently in Gaza, what's happening is medicide. এক বিবৃতিতে তারা জানিয়েছে 30 সেপ্টেম্বর কনসায়েন্স নামের জাহাজ আরও 8টি নৌকা নিয়ে যাত্রা করে। তাদের সঙ্গে ইতালি ও ফ্রান্সের পতাকাবাহী নৌবহর 1000 ম্যাডলিন্স টু গাজা যোগ দিয়েছে। এই বহরে রয়েছে 2টি নৌকা। একসঙ্গে এ দুটি দল 11টি জাহাজের বহর নিয়ে গাজা অভিমুখে ছুটে চলেছে। নিয়াজ জামান সজীব, ATN বাংলা। আওয়ামী লীগের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ ও রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হওয়ার পক্ষে বিএনপি। এমনটি জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে জনগণ। নিজ বাসায় সাংবাদিকদের তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণার মাধ্যমে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের মেয়াদ ঠিক করে দিয়েছেন। শিগগিরই জাতীয় সংসদের প্রতিটি আসনে বিএনপির একক প্রার্থী চূড়ান্ত করে সবুজ সংকেত দেওয়া হবে বলেও জানান দলের এই নীতি নির্ধারক। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেয়া প্রধান উপদেষ্টার এমন বক্তব্য নিয়ে এখন আলোচনা সমালোচনা রাজনৈতিক মহলে। এ নিয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই গণ অভ্যুত্থানেই দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে দলটির রাজনৈতিক ভাগ্য ঠিক করে দিয়েছে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বিচারের মাধ্যমে সাব্যস্ত হবে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে কিনা, নির্বাচন করতে পারবে কিনা। আওয়ামী লীগের যে তৎপরতা গণ অভ্যুত্থান পরবর্তীতে আমরা দেখেছি, তাতে আওয়ামী লীগের মধ্যে কোনো রকমের অনুশোচনা আসেনি। জাতির কাছে তারা ক্ষমা প্রার্থনা করেনি, উল্টো তারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং মহানগরে তারা ঝটিকা মিছিল করার চেষ্টা করছে। তো রাজনৈতিক কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, সুতরাং এটা বেআইনি। সরকারকে, আইন শৃঙ্খলা বাহিনীকে আরও বেশি কঠোর হতে হবে এই জাতীয় তৎপরতা বন্ধ করার জন্য। গুলশানের বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির এই নীতি নির্ধারক আশাবাদ জানান, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে দ্রুতই জুলাই সনদ চূড়ান্ত করা সম্ভব হবে। জুলাই জাতীয় সনদের প্রস্তাব বা জুলাই জাতীয় সনদ এর পক্ষে জনগণ আছে কিনা, চায় কিনা এই সংস্কার, সেটা হ্যাঁ অথবা না নেওয়া হতে পারে আলাদা ব্যালটে নির্বাচনের দিনে। কি দিনে? অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ তো মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই নির্ধারণ করে দিয়েছেন। তিনি ডিসেম্বরে ইলেকশন দেন নাই, ফেব্রুয়ারিতে দিয়েছেন, এবং সেই ইলেকশনের তফসিল ঘোষণার অপেক্ষায় আছি আমরা। পৃথিবীর বিভিন্ন দেশে গণ অভ্যুত্থান পরিস্থিতিতে দেখা গেছে
যেখানে দ্রুত ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনটা হয় না, গণতান্ত্রিক উত্তরণটা হয় না, সেখানে কলহ, বিবাদ, এমনকি গৃহযুদ্ধ হয়। জাতীয় নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত জানিয়ে সালাউদ্দিন আহমদ জানান, শিগগিরই চূড়ান্ত হবে দলীয় ও জোটের প্রার্থী। খুব শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব। 300 আসনে বিএনপির পক্ষ থেকে প্রার্থী দেওয়ার জন্য প্রত্যেকটা আসনে একাধিক প্রার্থী আছে। সুতরাং আমরা কয়টা আসন ছাড় দিতে পারবো জোটের শরীর দিকে, এটা আলোচনা এবং বিবেচনার বিষয়। আমরা এই সংখ্যাটা এখনই নির্ধারণ করতে পারবো না। স্থায়ী কমিটির এই সদস্য জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। আগামী নির্বাচনে জামায়াত ইসলামী 300 আসনের প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তবে ইসলামী সমমনা দলগুলোর সাথে সমঝোতা হলে 100 আসন ছেড়ে দেওয়া হতে পারে। দুপুরে খুলনা নগরীর আল ফারুক সোসাইটি কমপ্লেক্সে ইসলামী ছাত্র শিবির মহানগর সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। সভাপতিত্ব করেন খুলনা মহানগর ছাত্র শিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন। কমপক্ষে 200 আসনে আমরা ইনশাআল্লাহ ইলেকশন করব। 150 কিছু মানে 150 না 200 যদি থাকে বা যদি বেশি থাকে, হয়তো 100 বা তার কিছু কমও যদি ছাড়ি, তাহলে এমন কিছু আসন থাকবে যে আমাদের ছেড়ে দিতে হবে। অথবা সেই আসনগুলো নতুন কখনো আমরা ইলেকশন করিনি, যে তার সম্ভাবনা একেবারেই ক্ষীণ, এরকম 2-4টা আসনও কিন্তু থাকতে পারে।